রাজস্থানে রান্নার কাজে গিয়েছিলেন এক শ্রমিক আর সেখানে গিয়েই নিখোঁজ, এমনটাই অভিযোগ সামনে আসছে। রাজস্থানে নিখোঁজ দুর্গাপুরের শ্রমিক, নিখোঁজ দুর্গাপুরের ফরিদপুরের শ্রীমন্ত মাল। অর্থাৎ রাজস্থানে তিনি কাজের জন্য গিয়েছিলেন, রান্নার কাজের জন্য গিয়েছিলেন, কিন্তু পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। নিখোঁজ রয়েছেন দুর্গাপুরের শ্রমিক, নিখোঁজ দুর্গাপুরের ফরিদপুরের শ্রীমন্ত মাল। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, ফরিদপুরের এই বাসিন্দা শ্রীমন্ত, তিনি কবে রাজস্থানে গিয়েছিলেন এবং কতদিন ধরে নিখোঁজ? অর্থাৎ পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা কবে হয়? দেখো, জুলাই মাসের 22 তারিখে দুর্গাপুর থেকে রাজস্থানে রান্নার কাজের উদ্দেশ্যে তিনি যান এবং পরিবারের সাথে তার পরের দিন অর্থাৎ জুলাইয়ের 23 তারিখে শেষ কথা হয়। তারপর থেকে কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ কোনো রকম নেই। যদিও তিনি রান্নার কাজে যান দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দার, তিনি তারপর থেকে তার পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেননি। অবশেষে কিন্তু পুলিশের দ্বারস্থ হয় পরিবার। স্থানীয় পুলিশ প্রশাসন কিন্তু আজ তাদের বাড়িতে আসে এবং তারাও কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু করছে। এবং এই যে যিনি পরিযায়ী শ্রমিকের কাজে গেছেন রাজস্থানে, তিনি দুর্গাপুরেরই এক ব্যক্তির সাথে তিনি যান এবং একসাথে দুজনে যান। এবং এই সীমান্ত মাল 42 বছর বয়স, 22 তারিখে শেষ পৌঁছানোর পর 23 তারিখে পরিবারের সাথে শেষ কথা। তারপর থেকে কিন্তু পরিবারের সাথে কোন রকম যোগাযোগ নেই। যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, যেটি স্থানীয় পুলিশ প্রশাসন গোটা বিষয়টার তদন্ত শুরু করেছে। বেরোনোর আগে ফোন করেছিলাম যে আমি বাড়ি চলে যাচ্ছি। কত তারিখ ওটা? ওটা 23 তারিখ হবে। না, ঘরে আর আসিনি। কবে পুলিশকে জানানো হয়? পুলিশকে তার 2 দিন পরেই জানানো হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল, ফটো নিয়ে গেল। অন্যদিকে বিষ্ণুপুরের নিখোঁজ পরিযায়ীর হদিশ, নাগপুরের ডিটেনশন ক্যাম্পে শ্রমিকের হদিশ পাওয়া গেল। বাড়িতে ফোন করেন শ্রমিক বাবাই সর্দার। অর্পণ আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কতদিন ধরে নিখোঁজ ছিলেন এই পরিযায়ী শ্রমিক? দেখো, প্রায় 10 দিন। গত শুক্রবার তার লাস্ট ফোন এসেছিল এবং তারপর থেকে তাকে ফোনে যোগাযোগ করা যায়নি। এরপরেই বিভিন্ন জায়গায় তারা ফোন করে এবং তাদের সঙ্গে কাজ করা যে পরিযায়ী শ্রমিক তাদের সঙ্গেও যোগাযোগ করে, কিন্তু কোনো রকম লাভ হয়নি। শেষে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় বিষ্ণুপুর থানায় সেখানে অভিযোগ দায়ের করেন পরিবার। এরপরেই বিষ্ণুপুর থানার যিনি বিধায়ক রয়েছেন তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসেন এবং 4 সদস্যের তৃণমূলের প্রতিনিধি দল পাঠানো হয় মুম্বাইতে। এরপরেই যেটা জানা যাচ্ছে যে নাগপুর এলাকার থেকে তার একটা ডিটেনশন ক্যাম্প, সেখান থেকে তার হদিশ মিলেছে। পরিবারের সঙ্গে সে কথা বলেছে এবং সে সুস্থ আছে এমনটাই জানিয়েছে। এবং সংবাদ মাধ্যমে তার ছবি প্রকাশের পরই নাগপুরে তার যেখানে তাকে রাখা হয়েছিল সেখান থেকেও পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তার যাবতীয় যে তথ্য, যা তার ভারতীয় যে পরিচয়পত্র, সেগুলো যাচাই করার পরই তাকে ছাড়া হয়েছে বলে পরিবার সূত্রে খবর। এবং তারা জানিয়েছেন যে বেশ কিছু টাকা সেখানে সে ধার করেছে এবং সেখানে সে কোম্পানিতে আপাতত কাজ শুরু করেছে এবং কয়েকদিন পরেই সে বাড়িতে ফিরবে। তার বাবা মা এই খবরে খুশি। তারা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূলের বিধায়ক অর্থাৎ পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ গত 1 সপ্তাহ ধরে তার কোনো খোঁজ মেলেনি এবং তৃণমূলের শ্রমিক পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ শ্রমিকের বাবা। ফোন করে বললো, বাবা এখানে আমাকে ওরা মোবাইল ফেরত দিয়েছে এবং আমাকে ওরা ছেড়ে দিয়েছে। ধরেছিল এই কারণে বাংলা ভাষাতে, ভেবেছে বাংলাদেশি। এখান থেকে ডকুমেন্টস বলতে ওর আধার কার্ড জেরক্স, ওর হচ্ছে জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, আমার বাপের ছবি, মানে আধার কার্ড পাঠানো হয়েছে, বাপের ভোটার কার্ড পাঠানো হয়েছে, আমার ভোটার কার্ড, আমার আধার কার্ড, একটু জেড নথি ওকে পাঠিয়েছি। 2-4 দিন পরে আমার ছেলেকে বাংলাদেশ পাঠিয়ে দিত ওরা। বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ, আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূল তো বিজেপিকে আক্রমণ করছেই, তার সঙ্গে সঙ্গে বিরোধীরা অর্থাৎ বিজেপি বিরোধী অবিজেপি সরকারের মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ডিএমকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন লিখলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলা ভাষার পরিচয় দিয়েছে বাংলাদেশের ভাষা হিসাবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন পুলিশ। তিনি আর কি লিখলেন, এই ঘটনা বাংলায় লেখা আমাদের জাতীয় প্রার্থনার প্রতি অসম্মান। আরো লিখলেন, এটা কোনো না জানার ভুল নয়, এর মধ্যে দিয়ে নোংরা মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে। আমাদের বৈচিত্র্যের অবমাননা, বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গের এই অসম্মানের বিরুদ্ধে দিদি সরব হয়েছেন। আর শুধু MK স্ট্যালিনই নন, গৌরব গগৈ তিনিও এক্স হ্যান্ডেলে এর বিরোধিতা করেছেন। সরাসরি চলে যাব মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, দিল্লিতে বিরোধীরা কি একজোট এই ইস্যুতেও? একেবারেই দেখো, তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এই বাংলাদেশি ভাষা এই বিষয়টার নিয়ে যখন শুধু তৃণমূল কংগ্রেস নয়, একে একে সমস্ত আঞ্চলিক দলগুলো এবং একেবারে কংগ্রেসের মতো দলও কিন্তু তারা সরব হয়েছেন। আমরা এর আগে দেখেছি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন, যিনি হিন্দি ভাষা তাদের উপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এর আগেও সরব হয়েছেন, এবার তিনি একেবারে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। তার বক্তব্য যে এই যে প্রবণতা, এটা শুধুমাত্র যে এক সামান্য ভুল ত্রুটি বা সেটা নয়, এটা একেবারে ইচ্ছাকৃতভাবে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজের যে এথনিসিটি রয়েছে সেটাকে নষ্ট করার কৌশল। একই রকমভাবে গৌরব গগৈ তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন যে ত্রিপুরা, বরাক উপত্যকার প্রচুর মানুষ রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে CA এর নাম নিয়ে তাদের অনেকেই আছে যে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার তাদের ভাষা নিয়েও তাদেরকে বাংলাদেশি ভাষা হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে যেটা রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে যে বিরোধীরা SIR এর পাশাপাশি এই ভাষা ইস্যুতেও কিন্তু সমস্ত দলগুলি, আঞ্চলিক দল এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী অন্যান্য সমস্ত যে দল রয়েছে তারা একজোট হচ্ছে, যেটা কিন্তু কেন্দ্র সরকারের জন্য যথেষ্ট চাপের বলে মনে করা হচ্ছে। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে আগেই বলছিলাম। দেখুন, শ্রমিক ভট্টাচার্য, কুণাল ঘোষ। দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে, ট্রান্সলেশন অফ ডকুমেন্টস containing text written in বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। নরেন্দ্র মোদীর পুলিশ বলছে এটা শুধু প্রশাসনিক ভুল নয়, বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত। এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা। যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ, যিনি এই পুলিশের দায়িত্বে, এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। বাংলা এবং বাঙালির স্বার্থে, বাঙালি মাইগ্রেন্ট লেবারদের স্বার্থে একবার যান, এখানে গিয়ে দেখবেন, তাদের সঙ্গে কথা বলুন যারা ভারতীয়। উত্তর 24 পরগনার সংখ্যালঘু ভাই বোনেরা তারা চিহ্নিত করে দিচ্ছেন তারা বাংলাদেশি নাম নিয়ে এসেছেন। আর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার নিন্দায় সরব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভাষা নিয়ে কথা হচ্ছে, আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা সার্কুলেট করেছেন, এবং বাংলা ভাষা, আমি বলতে পারি বাংলা ভাষা ছিল, আছে, থাকবে, তার জন্য যে কোনো লড়াই করতে হয় আমরা লড়াই করব।